আজ আমি আপনাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই গল্পটি আমার ফেসবুক থেকে সংগৃহীত। লিখেছেন অরুণাভ সেন। কে এক বন্ধু কথায় কথায় বলেছিলেন, কলকাতা থেকে একটা মেয়ে সঙ্গীত ভবনে ভর্তি হয়েছে। কি স্মার্ট, কি সুন্দর। কলকাতা থেকে আসা সুন্দরী কন্যাটি অচিরেই শান্তিনিকেতনের সবাইকে মুগ্ধ করলেন কণ্ঠের জাদুতে, সুন্দর ব্যবহারে। তার পৃথিবীর প্রথম আলো দেখার ইতিহাস হারিয়ে দিতে পারে যে কোনো থ্রিলার উপন্যাসকে। পুজোর ছুটিতে রবীন্দ্রনাথের স্নেহধন্য সাহিত্যিক উকিল সৌরীন্দ্রমোহন সপরিবারে বিহারের দেহরিতে বেড়াতে গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিল ছোট 3 সন্তান। ইংরেজি ক্যালেন্ডারে সেদিন 19শে সেপ্টেম্বর 1924। বাড়ি ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়লেন পেশায় উকিল, নেশায় সাহিত্যিকের সন্তান সম্ভবা স্ত্রী। গায়ে খুব জ্বর, কিন্তু ট্রেন সব স্টেশনে দাঁড়াবে না। অনেকগুলো স্টেশন পেরিয়ে তবে ওই ট্রেন থামবে। ওদিকে তার সহধর্মিণী খুব অসুস্থতা অনুভব করছেন। পুলিশ কোর্টের উকিলবাবু ভেবে পাচ্ছিলেন না চলন্ত ট্রেনে তিনি কিভাবে অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করবেন। চেন টেনে ওই ট্রেনটি থামানোর ব্যবস্থাও ছিল না। কিছুটা অসহায় উকিলবাবু। ওদিকে সহধর্মিণীর অবস্থা বেশ খারাপ। পাশেই ছিল ছোট ছেলে। তার কোটের পকেটে ছিল কুড়িয়ে পাওয়া নুড়ি, পাথর আর 2-1টা বাতিল শিশি। উকিলবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি একটা কাগজে লিখলেন, আমার স্ত্রী খুব অসুস্থ, পরের স্টেশনে ট্রেনটা থামানোর ব্যবস্থা করুন। কাজে লেগে গেল ছোট ছেলের কোটের পকেটে থাকা পাথর আর শিশি। ভদ্রলোক অনুরোধের পত্রটি শিশিতে ভরে শিশির গলায় সুতো দিয়ে একটা নুড়ি পাথর বেঁধে চলন্ত ট্রেন থেকে একটা স্টেশনে ছুঁড়ে ফেলে দিলেন। সেই শিশিটা একজন সহৃদয় স্টেশন মাস্টার পেয়ে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিলেন। শালবন আচ্ছাদিত একটা স্টেশনে থেমে গেল ট্রেন। সেই স্টেশনের নাম গুজান্ডি। সুবর্ণলতা দেবী জন্ম দিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের। পরবর্তীকালে সেই কন্যা স্বনামে বিখ্যাত হয়েছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র। বন্ধু কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুচিত্রা মিত্রকে বরাবর তার খুব গম্ভীর মনে হতো। কথাও কম বলতেন। কখনো কারো নিন্দা সমালোচনা করতে শোনেননি। তার মস্ত বড় গুণ, গান গাইতে বললে কখনো না করতেন না। একটার পর একটা গান গেয়ে যেতেন স্বতঃস্ফূর্ত আনন্দে। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, দারুণ মনের জোর।
তেসরা জানুয়ারি সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবস উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি কিংবদন্তি শিল্পীকে। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।